এই জান্নাতবাসীরা দেখো, হাজা আল মাউতু, এটা হলো মৃত্যু। তোমরা যে দুনিয়াতে মৃত্যুবরণ করেছো, দুনিয়াতে দেখো নাই মৃত্যুটা কেমন ছিল, মৃত্যু নামক জিনিসটা কেমন তোমরা দুনিয়াতে দেখো নাই। হাজা আল মাউতু, দেখো দেখো, এটা হলো তোমাদের দুনিয়ার জীবনের মৃত্যু। ফায়াশরাইবুনা ওয়া ইয়ানজুরুনা, তখন জান্নাতবাসীরা মাথা উঁচু করে উকি মেরে মেরে দেখবে মৃত্যু নামক জিনিসটা কেমন। সুম্মা ইউকালু ইয়া আহলান নার, এরপরে ওই আহ্বানকারী জাহান্নামবাসীদেরকে ডাক দিবে, হে জাহান্নামীরা দেখো, হাজা আল মাউত, এটা হলো তোমাদের দুনিয়ার মৃত্যু। ফায়াশরাইবুনা ওয়া ইয়ানজুরুনা, জাহান্নামবাসীরাও মাথা উঁচু করে উকি মেরে মেরে দেখবে মৃত্যু নামক জিনিসটা কেমন। এরপরে যখন জান্নাতবাসীরাও দেখবে, জাহান্নামবাসীরাও দেখবে, সুম্মা ইউসবাহু বাইনাল জান্নাতি ওয়ান নারি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, এই মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে নিয়ে জবাই করে দাও। ফেরেশতারা এসে ইউসবাহু বাইনাল জান্নাতি ওয়ান নার, এই মৃত্যু নামক জিনিসটাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে জায়গার মধ্যে, মধ্যবর্তী জায়গার মধ্যে জবাই করে দেওয়া হবে। সুম্মা ইউকালু ইয়া আহলাল জান্নাহ, এরপরে ওই আহ্বানকারী জান্নাতবাসীদেরকে বলবে, তোমরা যারা জান্নাতে প্রবেশ করেছো, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন, তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকো। ফালা মাউতা, জান্নাতের মধ্যে কোনো মৃত্যু নেই। সুম্মা ইউকালু ইয়া আহলান নার, এরপরে জাহান্নামবাসীদেরকে ডেকে ডেকে বলবে, ইয়া আহলান নারি খুলুদুন ফালা মাউতা, জাহান্নামে চিরস্থায়ী থাকো, জাহান্নামে কোনো মৃত্যু নেই। তাহলে মৃত্যু নামক জিনিসটা আর কিয়ামতের ময়দানে থাকবে না। আল্লাহ পাক মানুষকে তাদের চোখের দৃষ্টিতে দেখাবে মৃত্যু নামক জিনিসটা কেমন, এবং এটাকে জবাই করবে। এরপরে আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে আর বলবে, হে জান্নাতীরা, চিরস্থায়ী জান্নাতে বসবাস করো, ফালা মাউতা, জান্নাতে কোনো মৃত্যু নেই। হে জাহান্নামবাসীরা, চিরস্থায়ী জাহান্নামে থাকো, ফালা মাউতা, কোনো মৃত্যু নেই, জাহান্নামে কোনো মৃত্যু নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি عالم بما يسره العبد ويخفيه من توكل عليه كفاه ووجد كفايته خيرا من توقيه ومن تواضع له رفعه وزاد في ترقيه نحمده سبحانه وتعالى ونتوب إليه ونشكره ونستعينه ونستغفره ونستهديه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له خالق كل شيء وهاديه ونشهد أن سيدنا وقدوتنا وأسوتنا ومولانا محمدا عبد الله ورسوله معلم القرآن وأحكامه ومعلم الإيمان ودواعيه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين سلكوا بهديه وهدايته إلى نهايته أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون
وعن مطر بن عكامس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قضى الله لعبد أن يموت بأرض جعل الله له إليها حاجة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حياتك أنفاس تعد فكلما حياتك أنفاس تعد فكلما مضى نفس منها انتقصت به جزءا ويحييك ما يفنيك في كل حالة ويحييك ما يفنيك في كل حالة ويحدوك حاد ما يريد بك المرعى ويحدوك حاد ما يريد بك المرعى فكم من صحيح قد مات من غير علة وكم من سقيم عاش حينا من الدهر وإذا حملت إلى القبور جنازة وإذا حملت إلى القبور جنازة فاعلم بأنك بعدها محمول فاعلم بأنك بعدها محمول হযরত মুসল্লিয়ানে کرام মহান রব্বুল আলামিনের আজিমুশ শান দরবারে কালিমাতুশ শুকর জানাই যেই মহান রব্বুল আলামিন আজ আমাদেরকে রব্বে কারীমের পবিত্র ঘর পবিত্র দিন জুমার দিনে আসার জন্য বসার জন্য দিনে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আলোচনার আগে আমাদের মৌলিকভাবে তিনটি কথা মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে। এক নাম্বার কথা হলো আমাদের মৃত্যু সুনিশ্চিত। কি বলেন? আমাদের মৃত্যুবরণ করাটা সুনিশ্চিত। দুই নাম্বার,
মৃত্যুর সময় নির্ধারিত, মৃত্যুর সময় নির্ধারিত। 3 নাম্বার, মৃত্যুর জায়গা নির্ধারিত, মৃত্যুর জায়গাও কি নির্ধারিত। 3টি জিনিস আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা 3টি জিনিস মনে রাখব। 1 নাম্বার, আমাদের জীবনে মৃত্যুবরণ করা এটা সুনিশ্চিত। 2 নাম্বার, মৃত্যুর সময়টাও সুনিশ্চিত নির্ধারিত। 3 নাম্বার, মৃত্যুর জায়গাটাও সুনিশ্চিত নির্ধারিত, কোন জায়গায় আমি আর আপনি মৃত্যুবরণ করব। আমাদের যে জীবন, আমরা যে দুনিয়াতে বসবাস করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা দুনিয়াতে জীবন যাপন করতেছি। আমাদের যত একদিন হায়াত শেষ হয়ে যাচ্ছে, যত একদিন আমাদের হায়াত সময় বৃদ্ধি হচ্ছে, আমরা কিন্তু পরকালের এবং কবরের অনেক নিকটবর্তী হয়ে যাচ্ছি। কিন্তু দুনিয়ার হিসাবে আমরা কি মনে করি? দুনিয়াতে আমরা হিসাব করি যে আমার এখন 10 বছর, কিছুদিন পরে আমার হবে 15 বছর, আমি অনেক বড় হয়ে গেছি। এর কিছুদিন পরে আমার হবে 20 বছর, আরো বড় হয়ে গেছি। এর কিছুদিন পরে আমার বয়স হবে 25 বছর, আরো বড় হয়ে গেছি। এর কিছুদিন পরে আমার বয়স হবে 30 বছর, আরো বড় হয়ে গেছি। আসলে বড় হলাম না ছোট হলাম? ছোট হলাম। কবরের অনেক নিকটবর্তী হয়ে গেলাম, পরকালের অনেক নিকটবর্তী হয়ে গেলাম। কিন্তু আমরা ওই দুনিয়ার হিসাবটাই করি, পরকালের হিসাবটা আমরা কি করি না। এই জন্য হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনি বলেন, উনার বক্তব্য নকল করেছেন হাফিজ শামসুদ্দিন আয-যাহাবী রহমতুল্লাহ আলাই। উনার বিখ্যাত একটি কিতাব আছে সিয়ারু আ'লামিন নুবালা। ওই কিতাবের 4 নম্বর খণ্ড 585 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, قال الإمام الحسن البصري رحمه الله تعالى يا ابن آدم إنما أنت أيام كلما ذهب يومك ذهب بعدك। তিনি বলেন, হে আদম সন্তানেরা তোমরা শুনো, ইন্নামা আনতা আইয়াম, তোমার হায়াতটা কয়েকটি দিনের মতো। ইন্নামা আনতা আইয়ামুন, তোমার পুরো জীবনের হায়াত কয়েকটি দিনের মতো, কয়েকটি দিন। কুল্লামা যাহাবা ইয়াউমুক, এ কয়েকটি দিনের মধ্যে যখন একটি দিন শেষ হয়ে গেল, অতিক্রম হয়ে গেল, যাহাবা বা'দুকা, মনে হয় যেন তোমার জীবনের বিশাল একটি অংশ শেষ। চিন্তা করেন তাহলে আমরা কত দিন শেষ করতেছি, কত সপ্তাহ শেষ করতেছি, কত মাস শেষ করতেছি, কত বছর শেষ করতেছি। তিনি বলতেছেন তোমার পুরো জীবনটা কয়েকটি দিন। কুল্লামা যাহাবা ইয়াউমুক, যখন একটা দিন শেষ হয়ে গেল, যাহাবা বা'দুক, তোমার জীবনের বিশাল একটা অংশ শেষ, বিশাল একটা অংশ শেষ। এই জন্য আল্লাহর আরেফ বলেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, যে তোমার পুরো জীবনটা কয়েকটি নিঃশ্বাসের মতো। আমাদের পুরো জীবনটা কয়েকটি নিঃশ্বাসের মতো, শ্বাস নিঃশ্বাস। তিনি বলেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইন তাকাসতা বিহি জুজআ। তোমার পুরো জীবনটা হলো কয়েকটি নিঃশ্বাসের মতো। যখনই তুমি একটি নিঃশ্বাস, একটি শ্বাস তোমার মুখ দিয়ে বাহিরে নির্গত করলা, তো মনে হয় যেন তুমি তোমার জীবনের বিশাল একটি অংশ শেষ করে ফেললা। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইন তাকাসতা বিহি জুজআ ফাকাম মিন সহিহিন কদ মাতা মিন গায়রি ইল্লাতিন ওয়া কাম মিন সাকিমিন আশা হিনাম মিনাদ দাহরি। দুনিয়াতে অনেক সুস্থ মানুষ, ফাকাম মিন সহিহিন, অনেক সুস্থ, ফামাতা মিন গায়রি ইল্লাতিন, কোনো অসুস্থতা ছাড়াই মৃত্যুবরণ করে, এরকম নাই? যে দুনিয়াতে অনেক সুস্থ মানুষ কিন্তু হুট করে পড়ে মারা গেছে, হুট করে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এটাই আমাদের জীবন। ফাকাম মিন সহিহিন কদ মাতা মিন গায়রি ইল্লাতিন, অনেক সুস্থ সুঠাম দেহের অধিকারী কিন্তু হঠাৎ করে রাস্তায় পড়ে মারা গেছে, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। এরপরে তিনি বলেন, ওয়াকাম মিন সাকিমিন আশা হিনাম মিনাদ দাহরি,
কিন্তু অনেক অসুস্থ মানুষ লম্বা সময় পর্যন্ত ঘরের মধ্যে গড়িমসি করতেছে, কিন্তু এখনো কি মারা যাচ্ছে না। ওয়াকাম মিন সাকিমিন আশা হিনাম মিনাদ দাহারি, লম্বা সময় সে দুনিয়াতে বেঁচে আছে কিন্তু অসুস্থ। সুস্থ না অসুস্থ? অসুস্থ। অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হাত কাটা গেল, পা কাটা গেল, কিন্তু এখনো পর্যন্ত তার রূহ আছে, এখনো পর্যন্ত তার জেসেম দেহ আছে, তার শরীর আছে, কিন্তু অসুস্থ হয়ে লম্বা সময় পর্যন্ত ঘরে বসে থাকে কিন্তু মৃত্যুবরণ করে না। পক্ষান্তরে অনেক মানুষ সুস্থ, কোনো অসুস্থতা নেই, কিন্তু হঠাৎ করে হুট করে পড়ে মারা যাচ্ছে। এরকম মানুষ নাই পৃথিবীতে? আছে। এরপরে আল্লাহর আরেফ বলেন, ওয়াইজা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফা'লাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু, যখন তুমি একজন তোমার এলাকার তোমার প্রতিবেশী কোনো মানুষ মারা গেল, যখন তার খাট তুমি বহন করলা, তার লাশের খাট যখন তুমি বহন করে কবরস্থানে যাচ্ছ, ফা'লাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু, তখন তুমি চিন্তা করো, তখন তুমি ফিকির করো, তোমার অন্তরে একটা ভাবনা তৈরি করো, কল্পনা তৈরি করো যে তুমি এখন যেভাবে একজন মানুষের লাশের খাট বহন করতেছ, ঠিক হয়তো একদিন পরে, 1 মিনিট পরে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে আরেকজন মানুষ তোমার লাশের খাট বহন করবে। ওয়াইজা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফা'লাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু, যখন তুমি কোনো জানাজায় অংশগ্রহণ করবা, তুমি চিন্তা করবা এরকম আমি যেভাবে একজন মানুষের জানাজায় অংশগ্রহণ করেছি, আমার জানাজায়ও আগামীকালকে একজন অংশগ্রহণ করবে। এটা হলো আমাদের জীবনের হায়াত। এই হায়াত আল্লাহ পাক দিয়েছেন। এই হায়াতের বিপরীতে আল্লাহ মৌত একটা জিনিস দিয়েছেন। একটা হলো হায়াত, একটা হলো মৌত, একটা হলো জীবন, একটা হলো মরণ, একটা হলো বেঁচে থাকা, একটা হলো মরে যাওয়া। দুটো বিপরীতমুখী শব্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমাদেরকে জীবন দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে মরণ দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আই আল্লাযী কদ্দারা আল হায়াতা ওয়াল মাউতা। আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারণ করেছেন একটা হায়াত এবং একটা মরণ। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষা করার জন্য যে আমাদের মধ্যে কারা নেক আমল করে, আমাদের মধ্যে কারা ভালো আমল করে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইমাম বাইজাবি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব তাফসীরে বাইজাবির মধ্যে এই শব্দের ব্যাখ্যা করেছেন, আই লিয়ুআমিলাকুম মুআমালাতাল মুখতাবির বিত্তাকলিফ মাআল মুকাল্লাফিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা যে মুকাল্লাফ, আল্লাহর পক্ষ থেকে আমরা নামাজ পড়ার জন্য আদিষ্ট, আল্লাহর পক্ষ থেকে রোজা রাখার জন্য আদিষ্ট, আল্লাহর পক্ষ থেকে পর্দা করার জন্য আদিষ্ট, রব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলো বিধানের জন্য আমরা আদিষ্ট হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন, এই আদেশগুলো আমরা কি পরিমাণ পালন করছি, কি পরিমাণ আমল করছি, এটা দেখার জন্য আই লিয়ুআমিলাকুম মুআমালাতাল মুখতাবির বিত্তাকলিফি মাআল মুকাল্লাফিন। এটাই হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ পরীক্ষা করবেন যে আমাদের আমল কেমন, আল্লাহ পরীক্ষা করবেন আমাদের ভালো কাজের প্রতি আমাদের গতি কেমন, গতিসীমা কেমন। এটা দেখার জন্য আল্লাহ আমাদের জন্য দুটি জিনিস সৃষ্টি করেছেন, একটা হলো মৃত্যু, একটা হলো জীবন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তবে এই পৃথিবীর বুকে যত প্রাণ আছে, যত দেহের ভিতরে প্রাণ থাকবে, ওই দেহগুলাই মৃত্যুবরণ করবে। কিন্তু মৃত্যু নামক জিনিসটা কিয়ামতের ময়দানে থাকবে না। কি বলেন? আমাদের জীবনে মৃত্যু কয়বার? আমাদের জীবনে মৃত্যু কয়বার? একবার। মৃত্যুর পরে আর কেউ মৃত্যুবরণ করবে না। মৃত্যুর পরে আলমে বারজাখ, এরপরে সবগুলো স্টেপ পার হওয়ার পরে সর্বশেষ হলো কিয়ামতের ময়দান, হাসরের মাঠ। হাসরের মাঠে যখন আমাদের ফাইনাল সিদ্ধান্ত হয়ে যাবে, ফাইনাল ডিসকাশন হয়ে যাবে, কেউ জান্নাতি কেউ জাহান্নামী,
জান্নাতীরাও কোনোদিন মৃত্যুবরণ করবে না, জাহান্নামীরাও কোনোদিন মৃত্যুবরণ করবে না। তাহলে মৃত্যুর সম্পর্ক দুনিয়াতে, বলেন মৃত্যুর সম্পর্ক দুনিয়াতে, কবরের সাথে বা মৃত্যুবরণ করার পরে বা পরকালে মৃত্যুর সাথে কোনো সম্পর্ক নাই, শুধু হায়াত আর হায়াত। হয়তো জাহান্নামের হায়াত, না হয় জান্নাতের হায়াত, কিন্তু মৃত্যুবরণ কার কেউ করবে না। মৃত্যু নামক জিনিসটা কি? এই মৃত্যু নামক জিনিসকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকেও একসাথ করবেন, জাহান্নামবাসীদেরকেও একসাথ করবেন। দুই গ্রুপের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মৃত্যু নামক জিনিসটাকে জবাই করে দিবেন। মৃত্যু নামক জিনিসটা কি করবেন? জবাই করবেন। দুনিয়াতে কোনো মানুষ মৃত্যু নামক জিনিসটা কি এটা কেউ এহসাস অনুভব করার মতো সেই ব্যবস্থা দুনিয়াতে কারো নেই, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবে। আছে হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 849 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রসুলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بالموت كهيئة كبش أملح فينادي مناد يا أهل الجنة هذا الموت فيشرئبون وينظرون ثم يقال يا أهل النار هذا الموت فيشرئبون وينظرون ثم يصبح بين الجنة والنار ثم يقال يا أهل الجنة خلود فلا موت ويا أهل النار خلود فلا موت أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আনাস ইবনে মালিক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিল মাউত কাহাইয়াতি কাবশিন আমলাহা, কিয়ামতের ময়দানে কালো রং বিশিষ্ট একটি ভেড়ার রূপ ধারণ করিয়ে আল্লাহ পাক মৃত্যুকে হাজির করবেন। মৃত্যু নামক একটা জিনিস আমরা বলি না অমুকে মৃত্যুবরণ করছে, অমুকে মৃত্যুবরণ করছে। এই মৃত্যুটা কি? হাদিসে আল্লাহ রসুল বলতেছেন কিয়ামতের ময়দানে এই মৃত্যু নামক জিনিসটাকে কালো রঙের ভেড়ার রূপ ধারণ করিয়ে আল্লাহ পাক হাজির করবেন মৃত্যুকে। এরপরে ফায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করবে, একজন ডাকনেওয়ালা ডাকতে থাকবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা দেখো, হাযা আল মাউতু, এটা হলো মৃত্যু। তোমরা যে দুনিয়াতে মৃত্যুবরণ করেছো, দুনিয়াতে দেখো নাই মৃত্যুটা কেমন ছিল, মৃত্যু নামক জিনিসটা কেমন তোমরা দুনিয়াতে দেখো নাই। হাযা আল মাউতু, দেখো দেখো, এটা হলো তোমাদের দুনিয়ার জীবনের মৃত্যু। ফায়াশরাইবুনা ওয়া ইয়ানজুরুনা, তখন জান্নাতবাসীরা মাথা উঁচু করে উকি মেরে মেরে দেখবে মৃত্যু নামক জিনিসটা কেমন। সুম্মা ইউকালু ইয়া আহলান নার, এরপর ওই আহ্বানকারী জাহান্নামবাসীদেরকে ডাক দিবে, হে জাহান্নামীরা দেখো, হাযা আল মাউত, এটা হলো তোমাদের দুনিয়ার মৃত্যু। ফায়াশরাইবুনা ওয়া ইয়ানজুরুনা, জাহান্নামবাসীরাও মাথা উঁচু করে উকি মেরে মেরে দেখবে মৃত্যু নামক জিনিসটা কেমন। এরপরে যখন জান্নাতবাসীরাও দেখবে, জাহান্নামবাসীরাও দেখবে, সুম্মা ইউসবাহু বাইনাল জান্নাতি ওয়ান নারি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন এই মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে নিয়ে জবাই করে দাও। ফেরেশতারা এসে ইউসবাহু বাইনাল জান্নাতি ওয়ান নার, এই মৃত্যু নামক জিনিসটাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে জায়গার মধ্যে, মধ্যবর্তী জায়গার মধ্যে জবাই করে দেওয়া হবে। সুম্মা ইউকালু ইয়া আহলাল জান্নাহ, এরপরে ওই আহ্বানকারী জান্নাতবাসীদেরকে বলবে তোমরা যারা জান্নাতে প্রবেশ করেছো, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন, তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকো। ফালা মাউতা, জান্নাতের মধ্যে কোনো মৃত্যু নেই। সুম্মা ইউকালু ইয়া আহলান নার, এরপরে জাহান্নামবাসীদেরকে ডেকে ডেকে বলবে ইয়া আহলান নারি খুলুদুন ফালা মাউতা, জাহান্নামে চিরস্থায়ী থাকো, জাহান্নামে কোনো মৃত্যু নেই। তাহলে মৃত্যু নামক জিনিসটা আর কিয়ামতের ময়দানে থাকবে না। আল্লাহ পাক মানুষকে তাদের চোখের দৃষ্টিতে দেখাবে মৃত্যু নামক জিনিসটা কেমন, এবং এটাকে জবাই করবে। এরপরে আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে আর বলবে হে জান্নাতীরা, চিরস্থায়ী জান্নাতে বসবাস করো, ফালা মাউতা, জান্নাতে কোনো মৃত্যু নেই। হে জাহান্নামবাসীরা, চিরস্থায়ী জাহান্নামে থাকো, ফালা মাউতা, কোনো মৃত্যু নেই, জাহান্নামে কোনো মৃত্যু নেই। জান্নাতি হায়াত, জান্নাতি হায়াত পবিত্র হবে, জান্নাতি হায়াত মিষ্টান্ন হবে, জান্নাতি হায়াত উপভোগ্য হবে। যেই জীবনে মৃত্যু থাকবে ওই জীবনটা কি উপভোগ্য? বলেন তো, বলেন। এখানে কে কে আছেন যে আমি মৃত্যুবরণ করতে চাই?
আমি নিজেও নাই যে আমি মৃত্যুবরণ করতে চাই, কিন্তু মৃত্যুবরণ করব কিনা, মৃত্যুবরণ করব কিনা, একদিন মারা যাব, কিন্তু কেউ চাই? আমিও চাই না। আপনারা চাইবেন কোত্থেকে যে আমি মৃত্যুবরণ করি? আমিও চাই না। আমিও চাই যে আবাদুল আবাদ দুনিয়াতে হায়াত পাবো, অনেক কিছু অর্জন করব, অনেক অট্টালিকার মালিক হব, অনেক দৌলতের মালিক হব, কিন্তু সম্ভব না। তার মানে হলো যেই জীবনে মৃত্যু থাকবে ওই জীবনটা উপভোগ্য নয়, যেই জীবনে মৃত্যু থাকবে ওই জীবনটা আরামদায়ক নয়। এখন বলেন, আমাদের দুনিয়ার জীবন আরামদায়ক নাকি জান্নাতি জীবন আরামদায়ক হবে? বলেন, দুনিয়ার জীবন প্রকৃত উপভোগ্যের জায়গা নাকি জান্নাতের জীবন প্রকৃত উপভোগ্যের জায়গা? জান্নাতের জীবন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওনার যে বক্তব্য নকল করেছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত কিতাব ইহয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে, তিনি বলেন, লা তাতিবুল হায়া ইল্লা ফিল জান্নাহ লিআন্না হায়াতাল জান্নাতি বিলা মাউতিন ওয়া সাআদাতাহা বিলা শাকাওয়াতিন ওয়া সিহহাতাহা বিলা সাকমিন ওয়া গিনাহা বিলা ফাকরিন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, লা তাতিবুল হায়াতু ইল্লা ফিল জান্নাহ, দুনিয়ার জীবনটা উপভোগ্য নয়, দুনিয়ার জীবনটা সুখী নয়, দুনিয়ার জীবনটা পরিপূর্ণ আরামদায়ক নয়, ইল্লা ফিল জান্নাহ, একমাত্র জান্নাতের জীবন হবে প্রকৃত জীবন, জান্নাতের জীবন হবে পবিত্র জীবন, জান্নাতের জীবন হবে আরামদায়ক জীবন। কেন? লিআন্না হায়াতাল জান্নাতি বিলা মাউতিন, জান্নাতের জীবন এমন একটি জীবন যে জীবনে কেউ মৃত্যুবরণ করবে না। লিআন্না হায়াতাল জান্নাতি বিলা মাউতিন, জান্নাতে ঢোকার পরে আর কেউ মৃত্যুবরণ করবে না। ওয়া সাআদাতাহা বিলা শাকাওয়াতিন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জান্নাতবাসীকে এমন ভাগ্যবান বানিয়ে দিবেন, কোনোদিন দুর্ভাগ্য হবে না, কোনোদিন দুর্ভাগ্য তার চোখে আসবে না, দুর্ভাগ্য তাকে গ্রাস করতে পারবে না। ওয়া সিহহাতাহা বিলা সাকমিন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুস্থতা দান করবেন, কোনোদিন অসুস্থতা তাকে গ্রাস করতে পারবে না। ওয়া গিনাহা বিলা ফাকরিন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ধনাঢ্য বানিয়ে দিবেন, এমন ধনী মানুষ বানিয়ে দিবেন, কোনোদিন দারিদ্রতা চোখেও দেখবে না। বলেন, যেই জীবন সুখীময় হবে ওই জীবনে মৃত্যু হবে না, যেই জীবন সুখীময় হবে ওই জীবনে অসুস্থ হবে না, যেই জীবন সুখীময় হবে ওই জীবনে দরিদ্রতা চোখে দেখবে না। লিআন্না হায়াতাল জান্নাতি বিলা মাউত, তাহলে মৃত্যু যেখানে থাকবে সেটা সুখীময় জীবন নয়, দুর্ভাগ্য যেখানে থাকবে সেটা সুখীময় জীবন নয়, অসুস্থতা যেখানে থাকবে সুখীময় জীবন নয়, দারিদ্রতা যেখানে থাকবে সুখীময় জীবন নয়। মৃত্যু থাকবে না জান্নাতের জীবনে, অসুস্থতা থাকবে না জান্নাতের জীবনে, দারিদ্রতা থাকবে না জান্নাতের জীবনে। তাহলে যেই জীবনে মৃত্যু থাকবে না, যেই জীবনে দুর্ভাগ্য থাকবে না, যেই জীবনে অসুস্থতা থাকবে না, যেই জীবনে দারিদ্রতা থাকবে না, ওই জীবনটাই হবে একমাত্র প্রকৃত পবিত্র জীবন, সুখীময় জীবন, উপভোগ্যের জীবন। এটা ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন। যাই হোক, তাহলে আমাদের এই জীবন আমরা যেভাবেই জীবন যাপন করি, কেউ দারিদ্রতায় থাকি, কেউ ধনাঢ্যতায় থাকি, যেভাবেই জীবন যাপন করি, কিন্তু আমাদের মৃত্যুবরণ করতে হবে কিনা? বলেন, এই দুনিয়ার মায়া একদিন ত্যাগ করতে হবে কিনা? হবে। তাহলে আমরা প্রথম কথায় এসে যাই, যে তিনটি কথা বলেছিলাম আলোচনার শুরুতে। এক নাম্বার ছিল আমাদের মৃত্যু সুনিশ্চিত। বলেন, আমাদের মৃত্যু সুনিশ্চিত। 2 নাম্বার, মৃত্যুর সময় নির্ধারিত। 3 নাম্বার, মৃত্যুর জায়গা নির্ধারিত। 1 নাম্বার, মৃত্যু সুনিশ্চিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার সকল মানুষ, দুনিয়ার সকল আত্মা মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কিয়ামতের ময়দানে তার সব কিছু তাকে বুঝিয়ে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার সব কিছু
পাই টু পাই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সব বুঝিয়ে দিবেন। সব মুআমালা কিয়ামতের ময়দানে পরিষ্কার হয়ে যাবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ফেলে দেওয়া হবে, জান্নাতে ঢুকানো হবে, সেই হবে কিয়ামতের ময়দানে সর্বোচ্চ সফল। সর্বোচ্চ সফলতা অর্জনকারী ওই ব্যক্তি হবে যাকে কিয়ামতের ময়দানে সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে, হিসাব নিকাশ ডিসকাশন হওয়ার পরে যখন তাকে জাহান্নাম থেকে বের করিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, তখনই সেই সফল। এর আগ পর্যন্ত সেই সফল না। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন দুনিয়ার সকল মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তার মানে আমাদের মৃত্যু সুনিশ্চিত। এক নাম্বার দলিল। নাম্বার 2, মৃত্যু নির্ধারিত সময়ে হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। সূরাতুল আরাফের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, দুনিয়ার প্রতিটি মানুষের জন্য একটা নির্ধারিত সময় রয়েছে। এই নির্ধারিত সময় যখন এসে যাবে, ফাইদা জাআ আজালুহুম, যখন নির্ধারিত সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত পরিমাণও কি হবে না, আগেও হবে না পরেও হবে না, একবার এই নির্ধারিত সময়ের মধ্যে তাকে মৃত্যুবরণ করতে হবে। এই হলো 2 নাম্বার। নাম্বার 3, মৃত্যুর জায়গা সুনির্ধারিত। মৃত্যুর জায়গা, কোন জায়গায়, কোন জমিনে, কোন স্থানে আমি মৃত্যুবরণ করব, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত আছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, তিরমিজি শরীফের 2147 নম্বর হাদিসের বর্ণনা, আন মাতার ইবনে উকামিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قضى الله لعبد أن يموت بأرض جعل الله له إليها حاجة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রসুল বলেন ইজা কদাল্লাহু লিআবদিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার জন্য মৃত্যুকে নির্ধারণ করবে, ফয়সালা করবে যে এই লোকটা এই জমিনে মৃত্যুবরণ করবে, আইয়ামুতা বিআরদিন, এই জমিনে, এই জায়গাতে, এই স্থানে সেই মৃত্যুবরণ করবে, আল্লাহ রাসূল বলেন জাআলাল্লাহু লাহু ইলাইহা হাজাতান, ওই জায়গাতে তার জন্য মৃত্যুর সময় যে কোনো একটি প্রয়োজন দেখিয়ে তাকে সেখানে নিয়ে যাবে। মনে করেন আমি এখন এই মুহূর্তে কোথায়, কাজীনগর, আমার এই মুহূর্তে মৃত্যু যদি হয় ঢাকায়, যা 1 ঘন্টা পরে আমার মৃত্যু হবে ঢাকায়, তাহলে কিভাবে যাব, কিভাবে পৌঁছাবো সেটা আমার দায়িত্ব না, কিন্তু আমি ঢাকা পর্যন্ত পৌঁছাবোই এই মৃত্যুবরণ করার জন্য। ইজা কাযাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার জন্য নির্ধারণ করে রাখবেন যে এই জমিনে সেই মৃত্যুবরণ করবে, জাআলাল্লাহু লাহু ইলাইহা হাজাতান, ওই সেখানে ওই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর আগ মুহূর্তে কোনো একটা প্রয়োজন দেখিয়ে তাকে সেই জায়গাতে উপস্থিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 34 নম্বর আয়াতে বলেছেন যে কয়েকটি বিষয়ে জ্ঞান রাখেন একমাত্র আল্লাহ। পৃথিবীতে কয়েকটি বিষয় আছে যে বিষয়গুলোর জ্ঞান, ইলম একমাত্র আল্লাহর কাছে, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংগঠিত হবে, কিভাবে সংগঠিত হবে, এই জ্ঞান কার কাছে? বলেন, এই জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। এটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি হবে সেটাও কে জানেন? আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি রয়েছে, স্বামী স্ত্রীর মিলনে কি হবে সেটাও সর্বপ্রথম কে জানেন? আল্লাহ। ওয়া ইয়ালামু মা তাকসিবু গাদা নাফসুম মাযা তাকসিবু গাদা, প্রতিটা নফস, প্রতিটা আত্মা, আমি, আপনি, প্রত্যেকটা মানুষ আগামীকাল আমরা কি করব, আগামীকাল কি অর্জন করব, কি উপার্জন করব, সেটাও একমাত্র কে জানেন? একমাত্র কে জানেন? আল্লাহ। এরপরে 5 নাম্বার যেটা, এটা আমার মুখ্য উদ্দেশ্য,
ওয়া ইয়ালামু মা তাকসিবু গাদা বিআইয়ি আরদিন তামুত, যে কোন জমিনে মৃত্যুবরণ করবে সেটাও একমাত্র কে জানেন? আল্লাহ। যে আপনি কোন জমিনে মৃত্যুবরণ করবেন, কোন জায়গাতে মৃত্যুবরণ করবেন সেটাও একমাত্র কে জানেন? আল্লাহ পাক জানেন। ওয়া ইয়ালামু মা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, যে কোন নফস, কোন আত্মা কোন জায়গাতে, কোন জমিনে, কোন স্থানে, কোন জেলায়, কোন গ্রামে মৃত্যুবরণ করবে সেটাও একমাত্র আল্লাহ পাক জানেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে এই দুনিয়ার মায়া ত্যাগ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।